রাজধানীর বিভিন্ন এলাকায় ভূমিকম্পে আহত মানুষের ভিড় বেড়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে। পঙ্গু হাসপাতালের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। শুক্রবার হাসপাতালটির জরুরি বিভাগে আহত রোগীদের ভিড় দেখা গেছে। হাসপাতালটির জরুরি বিভাগের বিভিন্ন বেডে ভূমিকম্পের সময় আহত ব্যক্তিরা কাতরাচ্ছেন। তাদের মধ্যে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে, সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে এবং নির্মাণাধীন ভবনের বিভিন্ন সরঞ্জাম পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। যখন ভূমিকম্প হয়েছে তখন ওই যে ছুটাছুটির সময় ওনারা সবাই মিলা ফালাইয়া দিছে, উনি নিচে পায়ের তলে পইরা এরকম হয়েছে। আর বিল্ডিংটাও কাইট হয়ে গেছে। এটা তেজগাঁও কুনিপাড়া, বিল্ডিং এর নাম দাঁড়া বিল্ডিং। ভেঙে গেছে, 12 দিন পরে আইসা অপারেশন করাইতে বলছে ডাক্তারে। যখন ঘূর্ণিঝড়টা হইতেছে তখন আমি দোতলা আমাদের শোরুমে, তখন আমি ঘূর্ণিঝড়টা হওয়ার সাথে সাথে আমি দোতলা থেকে লাফ দিলাম। লাফ দিয়ে আমার এই অবস্থা। আমরা অপেক্ষা করছি, যদি অপারেশনের প্রয়োজন হয় এরকম আমাদের কাছে মনে হয় আমরা তাকে ভর্তি করব। আর কিছু অবজারভেশন থেকে যদি দরকার হবে না তাহলে তাকে আমরা ছেড়ে দেব। এখন আমাদের যে কাজটা আপাতত দ্রুত ওনাকে আগে আমরা রিসাসিটেশন করব, রিসাসিটেশন করে দেন হচ্ছে ওনাকে আমরা এক্সরে করব, এক্সরে করে পরবর্তী ম্যানেজমেন্টের জন্য আমরা আমাদের ওটিতে পাঠাবো। এগুলো আমরা দ্রুত করার চেষ্টা করব। তো কাম করে খায়, রোজ খায়, এখন কি করব জানি না। ওষুধ তো অনেক টাকার ওষুধ দিছি, লেখে ওষুধ খাওয়ানো লাগবো। পরিবারের তো আমার ছোট বোন জামাই, এরা পরিবারের আছে 5 জন। হ্যাঁ, মা আছে, 2টা বাচ্চা আছে, তার স্ত্রী আছে। রাজমিস্ত্রি কাজ করি তো 5 তলার বাহির সাইডে ভিতরই মাচা দিয়া, বাঁশের মাচা দিয়া কাজ করতেছি। কাজ করার পরে 7 ফুট লেভেল গাঁথনি করে উপরে লিংটন দিয়ে লিংটনের উপরে গাঁথনি করতেছে। সকালে একটা প্রথম ঝাঁকি দিল, দাঁড়ায় খালি কোনোরকম খাড়াইলাম। পরবর্তী দিনটা ঝাঁকি দিল, দেখলাম যে মনে হইলো যে আমার এই পিলারের থেকে নেই ওয়াল ছুটে বাইরে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি কি করে মাচার উপর তিনি লাফ দিলাম ভিতরে। মানে আমি দেখতেছি ওয়াল বাইরে পড়ে যাইতেছে গা, তাহলে তো আমি ওয়ালের উপর থাকলে, মাচার উপর থাকলে তো আমি তো নিচে পড়ে যাবো, নিচে 10 তলা বিল্ডিং একবারে নিচে যাবো গা। পরে মাচার উপর তিনি ভিতরে লাফ দেওয়ার পরে আমার 2টা গুছা এক ফ্লোরের সাথে যা লাগলো, লাগার পরে একবারে আর পাও মানে ওখানে শেষ। আমি দাঁড়াইতেও পারি না, উঠতেও পারি না, বসতেও পারি না। এখানে আসার পরে যারা আমাদের চিকিৎসক টিম রয়েছে, বিশেষ টিম, তারা সর্বক্ষণই এখানে এখন চিকিৎসা দিচ্ছে। অপারেশনে আমাদের চিকিৎসক এবং নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে। আপনারা দেখছেন ইতিমধ্যেই এখানে রেড ক্রিসেন্টেরও কিছু সহায়তাকারী তারা চলে আসছে। সুতরাং আমাদের যে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসাগত দিক থেকে ইনশাল্লাহ আমরা আশা করতেছি যে এখানে কোনো অসুবিধা হবে না।